بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আজকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদেরকে জামাতের সাথে নামাজটুকু পড়ার তৌফিক দান করেছেন। এজন্য আসুন আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে এই সুযোগটুকু না দিতেন তাহলে কি আমরা পারতাম জামাতে এসে নামাজ পড়তে? পারতাম না। এর বড় দলিল হলো যে আপনার আমার মতো অনেক সাথী ভাই বন্ধুরা বর্তমানে এই মসজিদের আশেপাশে বিভিন্ন জায়গাতে আড্ডা দিচ্ছে, বসে আছে, নামাজের জন্য সে আসতে পারে নাই। আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন কেবল তার পক্ষেই নামাজে আসা কি হয়, সম্ভব হয়। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন কেবল তাকেই ধর্মীয় জ্ঞান শিক্ষা করার সুযোগ এবং তৌফিক দান করে থাকেন। যেহেতু এটা একটা ধর্মীয় জ্ঞানে আজকে আমরা বসতে পেরেছি, তাহলে আমরা আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসেন, এই জন্য দ্বীনি কাজের মধ্যে আসার তৌফিক দান করেছেন। আসুন আমরা আরো একবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তবে বিষয়টি অত্যন্ত সহজ অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি একটি ঘরে যদি প্রবেশ করতে চান তাহলে প্রথমে কি করতে হবে? ঘরের দরওয়াজা খুলতে হবে, তাই না? ঘরের দরওয়াজা খুলতে হলে কি লাগে? চাবি লাগে। তেমনি ভাবে পৃথিবীর মধ্যে সর্বোত্তম যে ইবাদত, সেই ইবাদত কোনটি? নামাজ। সেই ইবাদতের নাম হলো নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, অথবা তার সাহাবা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আইয়ুল আ'মালি আফদালু, ওগো আল্লাহর নবী আপনি আমাদেরকে বলেন যে পৃথিবীর মধ্যে সর্বোত্তম আমল কি? জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আস-সালাতু লিওয়াক্তিহা, নামাজ হলো সর্বোত্তম ইবাদত বা আমল। এই সর্বোত্তম ইবাদত নামাজ যা আমরা সবসময় পড়ে থাকি, ওই নামাজে প্রবেশ করতে হলে আপনাকে আমাকে প্রথমে কি করতে হবে? ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। ঘরে প্রবেশ করার জন্য যেমনই ভাবে চাবির প্রয়োজন, চাবি ছাড়া আপনি মূল্যবান ঘরের ভিতরে, দামি ঘরের ভিতরে প্রবেশ করতে পারছেন না, তেমনি ভাবে নামাজ যতই ফজিলত হোক না কেন, যতই গুরুত্ব হোক না কেন, পৃথিবীর মধ্যে সর্বোত্তম আমল যদিও নামাজ, তারপরও সে নামাজ কখনোই সম্ভব হবে না যদি আপনি ওযু না করেন। আপনি যদি ওযু না করেন নামাজ হবে? নামাজ হবে না। এই জন্য ওযুটা হলো চাবির মতো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই ওযু সম্পর্কে আজকে আমরা কি করব? একটু আলোচনা করব, যদি আপনারা ইনশাআল্লাহ শুনতে চান। তাহলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে ওযু না করলে কি হয় না? নামাজ হয় না। অনেক সময় দেখা যায় আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার বন্ধু বলছে বন্ধু চলো নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে আসি। আপনি লজ্জায় শরমে তার সাথে চলে আসছেন নামাজ পড়ার জন্য, আপনার ওযু নাই, আপনি এখন ইতস্তত বোধ করছেন ওযুটা আবার করব, বাথরুমে গিয়ে ওযুখানায় গিয়ে থাক এমনি সাইরা ফেলাই। এই যে এমনি সাইরা ফেললেন শর্টকাটে, নামাজ তো আপনার বন্ধুর সাথে দাঁড়ায় নামাজটা পড়ে ফেললেন, একটু কষ্ট করে ওযু করার দরকার ছিল, করলেন না। এতে করে কি আপনার নামাজটা হয়েছে? আপনার নামাজটা হয় নাই। কিন্তু আপনার আমার জীবনে যার ভিতরে মানে কি ওযুর গুরুত্ব জানা আছে, সে কখনো এই কাজ করতে পারে না। আর যদি কারো অন্তরে ওযুর গুরুত্ব না থাকে তাহলে এই ধরনের কাজ করতে পারে, যদিও এইভাবে নামাজ পড়ার দ্বারা তার নামাজ কিছুই হয় নাই। এই সম্পর্কে ছোট একটি গল্প বলি, যে গল্পটি বাইরের গল্প, কোরআন হাদিসের গল্প নয়। একজন নানা কেমন হয়? বুড়া বয়সের হয়, মজার হয়। নানা নাতির সম্পর্ক কেমন হয়? অত্যন্ত মজা হয় না? নানা নাতির সম্পর্ক খুব জটিল এবং খুব মজার সম্পর্ক। তো নাতি কি করে? নিয়মিত নামাজ পড়ে না। নাতি নিয়মিত নামাজ পড়ে না। তখন নানা চিন্তা করলো, হ্যারে বুড়া হয়ে গেলাম, আমার তো এই যে আমার যে কি বংশের মধ্যে একটাই মাত্র নাতি, এটা যদি নামাজি না বানা যেতে পারলাম তাহলে তো আমি বেকার। তাকে তো নামাজি বানানো দরকার। আমার তো টাকা পয়সা আল্লাহ তাআলা ধন দৌলত কম দেয় নাই, কিন্তু নাতিটা তো পাজি, বহুত পাজি, নামাজ পড়ে না। নাতিকে বললো, আচ্ছা তুমি যে নামাজ পড়ো না, আমি যদি প্রতিদিন তোমাকে 5 টাকা করে দেই, তাহলে কি প্রত্যেক ওয়াক্ত নামাজের জন্য যদি 5 টাকা করে দেই, দৈনিক 20 টাকা অথবা 25 টাকা তোমাকে দেই,
তাহলে তুমি কি নামাজ পড়বা? নাতি বলল, কি বলেন, এটা তো পড়বো মানে আপনি যদি 2 টাকা করে দিতেন তবুও পড়বো। হ্যাঁ, আর দৈনিক যদি 20 টাকা 25 টাকা পাই তাহলে তো কোনো কথাই নাই, 5 ওয়াক্ত না আরো বেশি থাকলে আমি সেটাও পড়বো, প্রত্যেক ওয়াক্তে যদি 5 টাকা করে হয়। আচ্ছা, তো নানা তো খুশি থাক, এই কিছুদিন যাক, আমার টাকা একদিনে 20 টাকা করে গেলেও 25 টাকা করে গেলেও এক সময় কি নাতি নামাজে অভ্যস্ত হয়ে যাবে। যাক, আমার 1000 টাকা, 1000 টাকার কয়দিন, 1 মাস টাকা দিলাম না, 1000 টাকা দিলাম, এক সময় তো নাতি কি নামাজি হয়ে যাবে। নানার অত্যন্ত ভালো চিন্তা। তো নামাজ পড়তেছে, প্রতিদিন 20 টাকা করে দিতেছে। কিছুদিন পরে একদিন করে জমাইলো, আচ্ছা আজকে একটা কালকে দিব না, ওইলা ঠিক আছে, একদিন 2 দিন জমা করে দেয়। কয়েকদিন পরে 2 দিন 3 দিন একসাথে জমা করায় দেয়। এখন এর পরে 1 সপ্তাহ হয়ে গেছে, নানা এখন নামাজের বিল দিতেছে না। তো নাতি একদিন বলতেছে, না ঘটনাটা কি, আগে তো প্রতিদিনের বিল প্রতিদিন দিতা, এখন দেখলাম একদিন বাদে বাদে দিতেছ, তারপরে দেখলাম 2 দিন বাদে বাদে দিতেছ, এখন 1 সপ্তাহ হয়ে গেছে তুমি আর বিল দিতেছ না, নামাজ তো আমি পড়তে আছি, তুমি তো বিল দিতেছ না। বলতেছে, আরে নাতি, বিল তো আমি দিব ঠিক আছে, আমি তো মনে করছিলাম কয়েকদিন টাকা দিলে নামাজের একটা অভ্যাস তোর মধ্যে হয়ে আসবে, তারপর আর লাগবে না, এই জন্য আমি দিতেছিলাম না। সারা জীবন কি টাকা দিয়ে নামাজ পড়াতে পারবো নাকি, ভাবছিলাম যে কয়েকদিন পড়লে অভ্যাস হয়ে যাবো। নাতি বলতেছে, তুমি যে পাজি না এটা তো আমি আগেই জানি, তুমি যে পাজি, বহুত পাজি, আমাকে কদিন পরে টাকা দিবা না এটা আমি আগের থেকে জানি, মনে রাখো তোমার চেয়েও কম পাজি আমি না, কম চালাক আমি না। তুই আবার কি চালাকি করলি? যে দিন থেকে তুমি টাকা দাও নাই ওদিন থেকে নামাজ পড়ছি ঠিকই, কিন্তু অজু করি না একদিনও। সেদিন থেকে নামাজ পড়ছি ঠিকই, কিন্তু অজু করি নাই। তুমি কি মনে করছো তুমি টাকা দিবা না নামাজ পড়ে ফেলবো? নামাজ পড়ছি ঠিকই, কিন্তু অজু করে নাই। যদিও ঘটনাটা সুন্দর, তার বুঝ মতনে সে উত্তরটা দিছে। তার মনে হলো যে আমি নামাজটা পড়লে বুঝি নানার লাভ। কথা আপনি কারোর জন্য খতম পড়লেন, এটা তার লাভ, আপনি তার জন্য দোয়া করলেন, তার লাভ। আমি নামাজ পড়লাম, এটা বুঝি নানার লাভ, নানা আমাকে টাকা দিয়ে নানার লাভ করতেছে। আসলে কি এমন? আসলে তো এমন না, তার বুঝে হয়েছে এমন, এই জন্য সে বলছে এরকম যে তুমি আমাকে টাকা দিবা না, আমি তো আগে জানি, এই জন্য নামাজ পড়ছি ঠিকই, কিন্তু ওষুধ করি নাই। তাহলে ভাইয়েরা আমার, আমরাও যদি বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, সুযোগ পাইলাম আর বাবা দিক দিয়ে ঘুরতেছে, নামাজটা না পড়লে কি বলবে, মসজিদে চলে আসলাম ঠিকই, কিন্তু অজু তো নাই, নামাজটা এমনি মেরে দিলাম, তাহলে কি হবে ভাই? হবে না। ঘর খুলতে হলে যেমনই ভাবে চাবির প্রয়োজন, নামাজ পড়তে হলে আপনার কি প্রয়োজন? অজুর প্রয়োজন। এই জন্য হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে যে মিফতাহুস সালাতি আত-তুহুর। মিফতাহ মানে কি, কে বলতে পারেন? চাবি। আপনি আরব দেশে আসছেন, মিফতাহ সবাই জানেন। মিফতাহ মানে কি? চাবি। সালাত মানে কি বলেন দেখি? নামাজ। মাশাআল্লাহ, সালাত মানে নামাজ। আমাদের দেশে সালাদ তো বলা হয় খাওয়ার সাথে যেগুলো খায় ওইটা সালাদ। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, তো সালাত, সালাত শব্দের অর্থ হলো নামাজ। বাংলা আমরা এটাকে নামাজ বলি, উর্দু দিয়েও বলি, কিন্তু আরবিতে হলো সালাত। আচ্ছা, আত-তুহুর, তুহুর মানে পবিত্রতা। মিফতাহুস সালাত আত-তুহুর, আপনারা এই আরবিটার অর্থ কি জানলেন? মিফতাহ চাবি, আস-সালাত নামাজ, আত-তুহুর পবিত্রতা। মিফতাহুস সালাতি আত-তুহুর, পবিত্রতা হলো নামাজের চাবি। তাহলে আমাদেরকে অবশ্যই নামাজের সফলতা পেতে হলে অবশ্যই আমাদেরকে চাবি দিয়ে আগে মানে অজু করতে হবে, নামাজ পড়তে হবে। অজু করা কি, এক কথায় যদি জিজ্ঞেস করা হয় ভাই অজু করা কি, আর উত্তর হলো অজু করা ফরজ। নামাজ পড়া যেমনই ভাবে ফরজ, অজু করাও কি তেমনই ভাবে ফরজ। কেননা যেই কাজ ছাড়া হয় না ওইটা তার জন্য সেম গুরুত্ব। যেমন নামাজ পড়া ফরজ, যেহেতু অজু ছাড়া নামাজ পড়া সম্ভব নয়, এই জন্য অজু করাটাও কি ফরজ। তবে কথা হলো আপনার যদি অজু থাকে, যেমন আপনি মাগরিবের সময় অজু করছেন, এরপরে বাহিরে বসে একটু কথাবার্তা বলছেন বন্ধু বান্ধবের সাথে, অথবা মসজিদে বসে আছেন, অথবা বাড়িতে গেছেন, এশার নামাজের সময় হয়ে গেছে, আপনার অজু এখনো ভাঙে নাই, ওই অবস্থায় আবার অজু করা কি ফরজ? না। যদি আপনার অজু না থাকে এমতো অবস্থায় অজু করা কি ফরজ। কিন্তু আপনার অজু আছে, নামাজের সময় আবারও হয়ে গেছে, এই ক্ষেত্রে অজু করা ফরজ না, অজু করা নফল। যেহেতু আপনার একবার অজু আছে, ইচ্ছা করলে আপনি করতে পারেন, ইচ্ছা করলে আপনি অজু নাও করতে পারেন। একই অজু দিয়া একাধিক ওয়াক্তের নামাজও আপনি পড়তে পারেন যদি অজু না ভাঙ্গে। এখন কথা হলো অজুটা ভাঙ্গে আবার কিভাবে? অজু ভাঙ্গার কারণ কয়টি কেউ বলতে পারেন? মাশাআল্লাহ, আপনাকে যে উনি পারবেন বলছেন, একজন সাহস করছেন। অজু ভাঙ্গার কারণ হলো 7টি। মাশাআল্লাহ, আরেক ভাই বলছেন অজু ভাঙ্গার কারণ কয়টি?
7টি। এটা আরেকদিন আমরা আলোচনা করব বিস্তারিতভাবে, দরকার আছে। এগুলো না জানলে ভাই আসলে নামাজ পড়ে অনেক কিছু দেখবেন যে পড়লাম থেকে কিন্তু হইল না, তাহলে বেকার গেল। এজন্য জানার খুব দরকার আছে। অজু ভঙ্গের কারণ 7টি। পায়খানা, প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, তারপরে চিৎ বা কায়ত হয়ে অচেতন হয়ে ঘুম যাওয়া, মাতাল হয়ে যাওয়া, তারপরে আরো অন্যান্য যে ইয়াগুলো আছে, যেমন হেলান দিচ্ছেন, হেলান দিয়ে আপনি ঘুমাই গেছেন, তাহলে আপনার অজুটা ভেঙে গেল। মসজিদে এই বিষয়টা অনেক লক্ষ্য করা যায়। আসতে পিছনে হেলান দিয়ে বসে আছে, এইদিকে আরো 10 মিনিট নামাজের আছে, আচ্ছা সারাদিন কাজটা করে আসছি, একটু শরীরটা লাগাই একটু আরাম করি, আরাম করতে করতে কখন যে ঘুমাই গেছেন খবর নাই। পরে নামাজের সময় মুয়াজ্জিন একামত দিতেছে, আপনি নামাজের জন্য দৌড় দিয়ে গিয়ে নামাজে দাঁড়ায় গেলেন, ভাই হইল না। এজন্য ভাই যে বুঝতে হবে যে কোথাও হেলান দিয়ে ঘুমাইলে আপনার অজুটা ভেঙে গেছে। শুধু এটুকু মনে করলে হবে না যে আমি পায়খানা করি নাই, আমি প্রস্রাব করি নাই, আমি বায়ু ছাড়ি নাই, তাহলে এই 3টা শুধু অজু ভাঙে না, আরো অনেক কিছু কারণ আছে যেগুলোর মাধ্যমে কি হয়, অজু ভেঙে যায়। তো অজু করা ফরজ, কেননা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে নির্দেশ দিয়েছেন সূরাতুল মাঈদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, হে মুমিনরা, যখন তোমরা নামাজের জন্য ঘুম থেকে জাগ্রত হবে অথবা দাঁড়াইবে, তখন তোমরা 4টি কাজ করবে। এই 4টি কাজ হলো অজুর মধ্যে ফরজ। অজুর ফরজ কয়টি? 4টি। অজুর ফরজ কয়টি ভাই? 4টি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাগসিলু ওয়ুজুহাকুম, 1 নাম্বার হলো তোমাদের মুখমণ্ডল ধৌত করো। মুখমণ্ডল বলতে কাকে বোঝায়? চুলের গোড়া থেকে থুতির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এই পুরা যে জায়গাটা আছে, এই পুরোটুকু ধোয়ার নাম হলো মুখ ধোয়া। এই পুরোটুকু ধোয়ার নাম কি? মুখ ধৌত করা। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমরা তোমাদের উভয় হাত ধৌত করো। হাত ধোয়ার ক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে, এই যে কি বলে, হাতের আঙ্গুলের শেষ মাথা থেকে শুরু করে কনুই সহ, একটা হলো কনুই পর্যন্ত আর একটা হলো কনুই সহ ধৌত করতে হবে। ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমরা তোমাদের মাথা মাসেহ করো। মাথা মাসেহের ক্ষেত্রে কয়েকটা বিষয় আছে। একটা হলো আমাদের হানাফি মাযহাবে সাধারণত হাতের 4 আঙ্গুল পরিমাণ জায়গা অথবা মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করলেও কি মাসেহ হয়ে যায়। কিন্তু বিভিন্ন হাদিসের মধ্যে সাহাবাদের আমল এমন ছিল, তারা মাথার সামনে থেকে শুরু করে পিছনে নিয়ে যাইতেন, পিছন থেকে আবার সামনে নিয়ে আসতেন, তারপরে এই 2 আঙ্গুল দিয়া এই কানের পিছন দিয়ে এইভাবে এরকম করতেন। বিষয়টা বুঝতে পারছেন? এই জন্য আপনারা শুধু হাতের 4 আঙ্গুল পরিমাণ জায়গাও যদি আপনারা মাসেহ করেন, মাসেহ হয়ে যেতে পারে, কিন্তু বিভিন্ন হাদিসের মধ্যে পুরা মাথা মাসেহ করার ব্যাপারে বলা হয়েছে। এই জন্য পুরা মাথা মাসেহ করতে পারলে সেটাই ভালো, আর 4 আঙ্গুল পরিমাণ করলেও হয়ে যাবে। আর 4 নম্বর হলো ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের পা, উভয় পা টাকনু পর্যন্ত, এটাকে টাকনু বলা হয়, টাকনু পর্যন্ত ধৌত করতে হবে। এর ভিতরে শুধু এতটুকু পানি দিয়ে চলে গেলাম তা নয়, এর ভিতরে আঙ্গুলের ভিতরে খেলাল করে করে আর পরিষ্কার করতে হবে। কেননা যদি এর ভিতরে 1 বিন্দু চুল পরিমাণ শুকনো থাকে, বিশেষ করে মুখ এবং হাত এবং পা, এর যতটুকু সীমানা বললাম, এর ভিতরে যদি 1 চুল পরিমাণ শুকনো থাকে, তাহলে আপনার অজুটা হবে না। একবার একজন সাহাবী, উনি অজু করে মসজিদে আসলেন, নবীজি তাকে ডাকলেন, ওগো আমার সাহাবী এদিকে আসো। পরে বলতেছে, তুমি কি নামাজ পড়ছো? বলছে আমি নামাজ পড়ছি। বলে যে তুমি আবার অজু করো, আবার এসে নামাজ পড়ো। আবার এসে নামাজ পড়ো। তখন তিনি বললেন, তিনি আবার অজু করে আসলেন, পরে তিনি নামাজ পড়লেন। তখন বললেন, এমনটা কেন হলো বা কি সমস্যা ছিল? তখন নবীজি তাকে বুঝিয়ে বললেন যে আমি লক্ষ্য করলাম তুমি যখন নাকি অজু করে আসছিলে, তখন তোমার পায়ের নখের পাশে একটু জায়গা শুকনো ছিল, এই কারণে কি বলছে, তোমার নামাজটা হয় নাই, তুমি আবারও অজু করে এসে আবারও নামাজটা পড়ো। এই জন্য বিশেষ করে অজুখানার মধ্যে অনেক সময় লক্ষ্য করা যায় মানুষের টাকনোটা অনেকেই ধোয়া হয়ে ওঠে না। সামনের দিক দিয়ে হয়েছে ঠিকই, কিন্তু পিছন দিক দিয়ে এই জায়গাটাও শুকনো রয়েছে। ভাইয়েরা আমার, আপনারা অত্যন্ত ইসলাম প্রেমী মানুষ, এই জন্য আপনারা নামাজ পড়তে আসেন। যদি ইসলামকে ভালো না বাসতেন তাহলে কি নামাজ পড়তে আসতেন না। কিন্তু এই কষ্টের নামাজটা একটু জায়গা শুকনো থাকার কারণে কেন নষ্ট হবে? এই জন্য নিজের মনের ভিতরে যতক্ষণ পর্যন্ত আপনি স্যাটিসফাইড না হবেন, কনফিডেন্স আপনার তৈরি না হবে যে আমার এটা ধোয়া হয়েছে, ততক্ষণ পর্যন্ত আপনি ধুইবেন, যাতে করে এই ব্যাপারে আপনার কোনো কনফিউশন না থাকে। এইভাবে যদি আপনি আপনার অজুর অঙ্গগুলো ভালো করে ধুতে পারেন, তাহলে তার ফজিলত কি? আসুন আমরা একটা ফজিলত জানার চেষ্টা করি। মুসলিম শরীফ একটি হাদিসের কিতাব, নাম শুনেছেন?
বুখারী শরীফ, মুসলিম শরীফ, হাদিসের বড় কিতাব। সেই কিতাবে 361 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি নবী না সাহাবী? সাহাবী। উনি কেমন সাহাবী? নবীর সাথে ওনার কি সম্পর্ক ছিল কেউ জানেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীর কি সম্পর্ক? শ্বশুর এবং জামাই সম্পর্ক। অনেকে আপনারা লজ্জা পাইতেছেন যে আমি বিষয়টা বলতে পারতেছি না, এমন না, এখানে জানার জন্য। সুতরাং নবীজির সাথে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্ক কি ছিল? জামাই শ্বশুর সম্পর্ক। নবীজির দুই মেয়েকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করছেন। সুবহানাল্লাহ। বলতে পারেন একসাথে দুই মেয়ে কিভাবে বিয়ে করলো? বিবি এবং শালী বিয়ে করা যায়? বিয়ে করা যায় না। তাহলে দুই মেয়ে কিভাবে বিয়ে করলো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় উসমান যিন নূরাইন। আবু বকরকে কি বলা হয়? আবু বকর সিদ্দিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বলে? ফারুক। ওমরে ফারুক। এমনই ভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় উসমান যিন নূরাইন। যিন নূরাইন কেন বলে? নবীর দুই মেয়েকে তিনি বিয়ে করেছিলেন। প্রশ্ন করতে পারেন দুই মেয়েকে একসাথে কিভাবে বিয়ে করা যায়? জীবিত থাকা অবস্থায়, প্রথম স্ত্রী জীবিত থাকা অবস্থায় তার বোনকে বিয়ে করা হারাম, বিয়ে করা যায় না। স্ত্রী মারা গেছে এমতো অবস্থায় যদি আপনি আপনার শালী বিয়ে করেন, আপনি বিয়ে করতে পারেন। এই মাসালাটাও আমরা জেনে নিলাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেয়েকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বিয়ে করেছিলেন, ওনার ইন্তেকালের পরে ওনার দ্বিতীয় মেয়ে তিনি কি করেছিলেন? বিয়ে করেছিলেন। এই জন্য ওনাকে বলা হয় উসমানে যিন নূরাইন বলা হয়। তো এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন এই হাদিসটা, মান তাওয়াদ্দাআ ফাআহসানাল ওযুআ খরাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ভালো করে ওযু করলো, নামাজের জন্য ভালো করে ওযু করলো, ওযু করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওযুকারীর শরীর থেকে তার সমস্ত গুনাহগুলো বের করে দেন। সুবহানাল্লাহ। হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, এমনকি ওই ওযুকারীর হাতের যে নখ আছে, সেই নখের ভিতরেও যদি কোনো গুনাহ থেকে থাকে, সেই গুনাহটা পর্যন্ত বের হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজের জন্য ওযু করলেন, এই ওযু ছাড়া তো নামাজ হতো না। আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, লক্ষ্য করে দেখেন, আপনাকে বলা হয়েছে নামাজ পড়তে হবে, নামাজের জন্য ওযু করতে হবে। সুতরাং এর মধ্যে সওয়াবের তো কোনো কারণ ছিল না, কেননা নামাজের মধ্যে সওয়াব পাবেন। সেই নামাজের জন্য সওয়াব পেতে হলে আপনাকে অবশ্যই ওযু করতে হবে। আপনি যদি এই আজকর থেকে ট্যাক্সি নিয়ে রফা যান, তাহলে ওই টাকাটা পেতে হলে অবশ্যই আপনাকে আজকর থেকে রফা যেতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, তিনি নামাজ পড়বেন সেই জন্য সওয়াব দিতেছেন, ওযু করবেন তার জন্য সওয়াব দিতেছেন, মসজিদে আসবেন তার জন্য সওয়াব দিতেছেন। তো কি এই হাদিস থেকে আমরা কি জানলাম ভাই? যে ভালো করে ওযু করলে তার এক নম্বরে ফজিলত কি? তার ওযুকারীর শরীর থেকে সমস্ত গুনাহ বের হয়ে যায়, এমনকি তার নখের ভিতরে পর্যন্ত কোনো গুনাহ থাকলে সেটাও বের হয়ে যায়। সুবহানাল্লাহ। আর আগের হাদিস থেকে জানলাম যে একটু শুকনো থাকলে তার কি হয় না? ওযু হয় না। তাহলে ভাইরা আমার, এখন কি করতে হবে? আজকে এই হাদিসটা জানার পরে অবশ্যই ওযু করার সময় ভালো করে ধৌত করার জন্য চেষ্টা করতে হবে কিনা বলেন? চেষ্টা করতে হবে? চেষ্টা করবেন ভাই। এই একটু চেষ্টার দ্বারা যদি এত বড় ফজিলত হয়, ফায়দা হয়, তাহলে কেন করব না? অন্য একটি হাদিস মুসলিম শরীফের 360 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসটি বর্ণনা করেন, বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মুসলমান ওযু করার জন্য, নামাজ পড়ার জন্য ওযু করে, আর ওযু করার জন্য তার মুখমণ্ডল ধৌত করে, তার মুখমণ্ডল ধৌত করার মাধ্যমে তার মুখমণ্ডল দ্বারা যত গুনাহ সংঘটিত হয়েছে, মুখমণ্ডল ধৌত করার শেষ ফোঁটা পানি ঝরে পড়ার আগেই তার মুখ দ্বারা সংঘটিত সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এমনই ভাবে ফাইদা গাসালা ইয়াদাইহি খরাজাত মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়াতিন বাতাশাতহা ইয়াদাহু মাআল মা, যখন নাকি ওযুকারী তার উভয় হাত ধৌত করে, হাত ধোয়ার পর হাত ধোয়ার শেষ ফোঁটা পানি শেষ হওয়ার আগেই ওই ওযুকারীর হাত দ্বারা যত গুনাহ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তেমনি ভাবে পাও যখন ধৌত করে, পা ধৌত করার সময় পায়ের শেষ ফোঁটা পানি শেষ হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন
ওই অজুকারীর পা দ্বারা সে যত গুনাহ করেছে এই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, আপনি যদি এই চিন্তাটা, আজকে যে হাদিসটা আপনি শুনলেন, প্রত্যেকটা হাদিস সহিহ হাদিস, আপনি যদি এই চিন্তা করেন, আল্লাহ আমি এখন মুখ ধুইতেছি, আপনি মনে মনে এই ফিলিংসটা আপনার মনে জাগ্রত করেন যে আমার মুখের দ্বারা সংগঠিত যে গুনাহগুলো হয়েছে এগুলো বুঝি পড়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। আপনি এই ফিলিংসটা মনে মনে জাগ্রত করেন, ওই ওযু দ্বারা 2 রাকাত নামাজ পড়ে দেখেন আপনার মধ্যে কোনো পরিবর্তন আসে কি আসে না। আমার বিশ্বাস, আমি আপনাকে মানে কি ইয়ার সাথে বলতে পারি, অবশ্যই সেই ওযুর দ্বারা নামাজ পড়ার পর আপনার ভিতরে পরিবর্তন আসবে। কেননা আপনি অনুধাবন করতে পেরেছেন, অনুভব করার চেষ্টা করেছেন যে আপনি হাত ধোয়ার পর হাত দুটো ভালো করে ধৌত করেছেন এবং মনে মনে ভাবছেন হাত দ্বারা যে সমস্ত অন্যায় করছে আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তাআলা আপনার এই গুনাহগুলো মাফ করে দিবেন। সুতরাং ওইভাবে আপনি যদি মনের ভিতরে এই ফিলিংস নিয়ে আপনি ওযু করেন, আপনার ওযুর মধ্যে মজা পাবেন, সেই ওযু দ্বারা নামাজ পড়ছেন সেই নামাজের মধ্যেও মজা পাবেন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, না? এবার আপনি ওযু শেষ করলেন, ওযু শেষ করার পরে কোথায় আসবেন? মসজিদে আসবেন। ওযু শেষ করে মসজিদে এসে কি করতে হবে? 2 রাকাত নামাজ পড়তে হবে। আমাদের অনেক ভাইদের একটা ভুল লক্ষ্য করা যায়, মসজিদে এসে জিম মেরে এক কোণে আমাদের বসে থাকে। এমনটা করবেন না। মসজিদে আসছেন, প্রথমে ঘড়ির দিকে তাকাবেন, একামতের বাকি আছে কতটুকু। যদি দেখতেছেন 1 মিনিট বাকি আছে, আধা মিনিট বাকি আছে, 1.5 মিনিট বাকি আছে, 2 মিনিট বাকি আছে, যে সময়ের মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়তে পারবেন না, তাহলে আপনি না বসে থেকে আপনি দাঁড়ায় দোয়া করেন, দাঁড়ায় দাঁড়ায় দোয়া করেন। কেননা এক হাদিসের মধ্যে বলা হয়েছে মসজিদে এসে 2 রাকাত নামাজ না পড়ে তুমি বসো না। সুতরাং আপনি যদি 2 রাকাত নামাজ পড়া, সুন্নত পড়ার সময় পাইতেন তাহলে এবার বসেন, সমস্যা নাই। কিন্তু সময় পাইছেন না, 1 মিনিট আছে, আধা মিনিট আছে, আপনি না বসে একটু দাঁড়ায় দাঁড়ায় কি করেন? দোয়া করেন। আর যদি ওযু করে এসে মসজিদে এসে 2 রাকাত নামাজ যদি পড়েন তাহলে তার ফজিলতটা কি, আসুন আমরা তা জানি। এই হাদিসটি এসেছে বুখারী শরীফে 5953 নম্বর হাদিস। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মান তাওয়াদ্দা মিসলা হাযাল ওযুই থুম্মা আতাল মাসজিদ ফারাকা'a রাকা'তাইন থুম্মা জালাসা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বুখারী শরীফের এই হাদিসের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করলো, খুব ভালো করে ওযু করলো, ভালো করে ওযু করার পর ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে যায় এবং জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহ পাক জামাতের সাথে নামাজ আদায় করলো এবং কিছুক্ষণ সময় সে বসে রইল, অথবা সুন্নত নামাজ আদায় করলো, সুন্নত নামাজ আদায় করার পর ফরজ নামাজের জন্য সে ইন্তজার করতেছে, অপেক্ষা করতেছে, বসে আছে, তাহলে কি ফজিলত তার জন্য? গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ওযুকারীর জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। বসে আছে কিসের জন্য? নামাজের জন্য। কি করে আসছে? ওযু করে আসছে। সুতরাং আপনি তাড়াতাড়ি করে ওযুটা করে মসজিদে আসবেন, যাতে করে আপনি ফরজ নামাজটার আগে 2 রাকাত সুন্নত পড়তে পারেন। 2 রাকাত সুন্নত পড়ে একটু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ আপনি এত বড় ফজিলত পেয়ে যেতে পারেন। অথবা প্রত্যেক নামাজের আগে যে সুন্নত আছে, এই সুন্নতের আগে আরো যদি সময় থাকে আরো 2 রাকাত নামাজ পড়েন, নিয়ত করবেন তাহিয়াতুল ওযু। এটাকে বলা হয় তাহিয়াতুল ওযু। যেমন কথা আপনি এই জোহরের নামাজের সময় মসজিদে আসছেন, জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে, আপনি সুযোগ পাইছেন আরো 2 রাকাত আগে পড়লেন, ওইটা নিয়ত করছেন তাহিয়াতুল ওযু, ইয়ার পরে 4 রাকাত সুন্নত পড়লেন। তাহলে এই যে ওযু করার পরে মসজিদে এসে 2 রাকাত দুখুলুল মসজিদ অথবা তাহিয়াতুল ওযু নামাজ পড়া কি ফজিলত। আমি অন্য আরেকটি হাদিস বলতেছি, আমাদের নবীজি যখন নাকি মেরাজে গেছেন, ঘটনা তো আপনারা জানেন, মেরাজে গেছিলেন। তো মেরাজে যাওয়ার পরে জান্নাত, আল্লাহ তাআলা যখন নাকি নবীজিকে জান্নাত দেখাইতেছিল, জান্নাতের পাশ দিয়ে নবীজি হেঁটে চলছেন, সামনে একটা জুতার আওয়াজ, মানুষ হাঁটলে জুতার আওয়াজ হয় না, এমন একটা আওয়াজ শুনতেছেন। তখন নবীজি জিজ্ঞেস করলেন, ওগো জিবরাইল, এটা কার পায়ের আওয়াজ? এখানে তো মানুষ দেখা যায় না, এখানে কার একটা জুতার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে? তখন বলতেছে এটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতার আওয়াজ। নবীজি আবার যখন নাকি মক্কাতে আসতেন, এসে জিজ্ঞেস করলেন বেলালকে, ও বেলাল, তুমি এমন কি আমল করো? বেলালের চেহারা সম্পর্কে আপনারা জানেন, অত্যন্ত বিশ্রী ছিল, দেখতে কুৎসিত ছিল, মানে যেমন সুন্দর ছিল না, ঠোঁটগুলো বড় বড় ছিল। এই কথা বলা উদ্দেশ্য হলো, সাহাবা হিসেবে মর্যাদা অনেক বেশি, কিন্তু চেহারা সুরত যাই হোক না কেন আপনি অনেক সুন্দর, আপনি অনেক কালা, আপনি যেমন তেমন হন না কেন, আল্লাহ তাআলার কাছে আপনি আল্লাহ তাআলার একজন বানানো বান্দা।
সুতরাং আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা আপনার শরীরের দিকে তাকান না, তিনি আপনার চেহারার গঠনের দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তিনি যদি দেখেন আপনার অন্তরের অবস্থাটা, আপনি কি নিয়তে কাজটা করতেছেন। এই জন্য সুন্দর হয়েছেন গর্ব করার কারণ নাই, কালো হয়েছেন দুঃখ করার কারণ নাই, আল্লাহর কাছে এগুলো বড় কিছু না। তো সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জিজ্ঞেস করলেন, ওগো বেলাল, তুমি এমন কি আমল করো বলো না, আমি জান্নাতে গিয়ে আমার আগে আগে তোমার জুতার পায়ের শব্দ শুনছি, তুমি আমার সাথে সাথে হাঁটতেছো, সুবহানাল্লাহ। তখন বেলাল বলল, নবীজি এটা আপনি কি বললেন, আমি এমন একজন হাবশী গোলাম মানুষ, আমি এমন কি আমল করব যে জান্নাতে জান্নাতে আপনার পাশাপাশি আমি হাঁটতেছি, এটা তো এমন কোনো আমল আমার মধ্যে নাই। বলতেছে, না বলো তুমি কি আমল করো। বলতেছে, আমার কোনো আমল নাই, আমার কাছে এরকম তো কিছু স্পেশাল কিছু নাই, তবে একটা জিনিস মনে হয় আছে, সেটা কি, আমি যখনই ওযু করি মসজিদে এসে 2 রাকাত নামাজ না পড়ে আমি বসি না। সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা অনেক জটিল না? চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, হ্যাঁ চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা হলো তাহিয়াতুল ওযু অথবা দুখুলুল মসজিদ, এই দুটো নিয়ত করতে পারেন। জি জি। তারপরে এই আমরা শেষের দিকে চলে আসছি, আমরা ওই হাদিসটা শুনলাম, 3টা হাদিস ইতিমধ্যে শুনছি, একটা হলো 3টা হাদিস শুনলাম, এই 4র্থ নাম্বার হাদিসটা শুনে আমরা আলোচনা শেষ করব। সেটা হলো ওযু শেষ করছেন, এবার আপনি একটা দোয়া পড়েন, ছোট একটি দোয়া আছে, প্রত্যেকটা আমলের পরে দোয়া আছে। আমরা তো খালি হাত তুলে দোয়ার জন্য পাগল বাংলাদেশে, আপনি হাত তুললেন না নামাইলেন, দাঁড়ালেন না বসলেন, এর জন্য মারামারি, কিন্তু দোয়াটা কি ওইটাই ভুলে গেছি। কি জন্য মারামারি করলাম ওইটাই ভুলে গেছি, কিন্তু আপনি হাত তুলছেন কিনা এটা নিয়ে মারামারি, আবার হাত না তুললেও মারামারি, এইগুলো নিয়ে মারামারি, কিন্তু মূল যে দোয়াটা এটাই ভুলে গেছি মারামারি করতে করতে। ভাই আসলে যে ওযুর পরে একটা দোয়া আছে, যে দোয়াটা আপনি ওযু শেষ করছেন, এবার আপনি দাঁড়ায় পড়তে পারেন, বসে পড়তে পারেন, যেভাবে খুশি সেভাবে পড়তে পারেন। এই দোয়াটার অনেক বেশি ফজিলত, সেই দোয়াটা একটু বলবো। দোয়াটা আসছে আবু দাউদ শরীফের একটি হাদিসের কিতাব, আবু দাউদ শরীফ, সেই কিতাবের 145 নম্বর হাদিসে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলতেছেন, যখন কোনো ব্যক্তি ভালো করে ওযু করে, খুব ভালো করে ওযু করবে, ওযু করার পরে সুম্মা ইয়াকুলু হিনা ইয়াফরুগু মিন ওযুইহি, ওযু শেষে যখন নাকি কোনো ব্যক্তি এই দোয়াটা পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দোয়াটা আপনারা সবাই পারেন, আসেন একবার পড়ি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোন ব্যক্তি যদি এই শাহাদাতের কালিমাটা পাঠ করে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিন আইহা শাআ। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি ওযু করার পরে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেন। সুবহানাল্লাহ। 8টি দরওয়াজা খুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে আহ্বান করতে থাকে, ওগো আমার বান্দা, তুমি আমার বাড়িতে এসেছো, ওযু করেছো আমার বাড়িতে এসে নামাজ পড়ার জন্য, আমি তোমার সম্মানে জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিলাম। সুবহানাল্লাহ। ইয়াদখুলু মিন আইহা শাআ, যে কোনো দরওয়াজা দিয়ে তুমি প্রবেশ করতে পারো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওযুর পরে কেবলমাত্র এক লাইনের একটা দোয়া আমরা কেন পড়ি না? এই জন্য পড়ি না আমি জানি না। আজকে আমরা শুনলাম, ভালো লাগছে না? ভালো লাগছে তো ভাই না? এই যে দেখেন, মাত্র হয়তো বা 15-20 মিনিট সময় চলে গেছে, কিন্তু এর ভিতরে ওযু সংক্রান্ত আপনারা যাবতীয় একটা আইডিয়া আপনাদের মধ্যে চলে আসছে। বিশেষ করে ওযুর হাদিসগুলো, 4টা হাদিস আমরা শুনলাম, প্রত্যেকটা হাদিসের ফজিলত আপনাদের মনে থাকার কথা। আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সাথে এগুলো আলোচনা করবেন। ওযু যখন শেষ হবে তখন আপনি এই দোয়াটা পাঠ করবেন। এই দোয়াটা পাঠ করার মাধ্যমে আপনি জান্নাত যদি আপনার খুলে দেওয়া হয়, এবার আপনি মসজিদে ঢুকলে এটাকেই মনে করেন না আল্লাহ দেওয়া জান্নাত। সুবহানাল্লাহ। যখন আপনার মনে অনেক পরিবর্তন আসবে, মানসিক পরিবর্তন আসবে, আমলের মধ্যে পরিবর্তন আসবে, অনেক কিছুর মধ্যে পরিবর্তন আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের যে আলাপ আলোচনাটুকু শুনলাম, এর উপর যেন আমরা পরিপূর্ণ আমল করতে পারি, সেই তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আমরা যখন ওযু করব তখন আমাদের ওযুগুলো যেন ভালোভাবে করতে পারি, যাতে করে ওই ওযুর মাধ্যমে একটা পরিপূর্ণ কমপ্লিট নামাজ যেন আমরা আদায় করতে পারি। এমন নামাজ
যে নামাজ আল্লাহর কাছে কবুল হয়। ওগো আল্লাহ, আমরা যেন এমন ওযু করতে পারি যে ওযুর মাধ্যমে তোমার নবীর হাদিসের মাধ্যমে আমরা জেনেছি যেই ওযু করলে ওযুকারীর সমস্ত গুনাহ তুমি তার মানে কি ওযুর পানির ফুটা শেষ হওয়ার আগে আগে ওযুকারী সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। ও আল্লাহ, আমরা যেন সেই ধরনের ওযু করতে পারি, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহ, আমরা যেন ওযু করে মসজিদে এসে ওই এমন 2 রাকাত নামাজ আদায় করতে পারি যেই 2 রাকাত নামাজ বেলাল আদায় করতেন, যার কারণে উনি জান্নাতে নবীজির পাশাপাশি হাঁটতেন। ওগো আল্লাহ, আমাদেরকে এমন 2 রাকাত তাহিয়াতুল ওযু অথবা দুখুলুল মসজিদ নামাজ আদায় করার তৌফিক তুমি আমাদেরকে দান করো, এবং এমন ভাবে ওযুর পরে এমন ওই দোয়াটা পাঠ করার জন্য সবসময় আমাদেরকে মনে করায় দাও, আমাদের জন্য আমাদের সবসময় মনে থাকে, আমরা যেন আন্তরিকতার সাথে ওই দোয়াটা পাঠ করতে পারি, যে দোয়া পাঠ করলে তুমি তোমার জান্নাতের 8টি দরজা খুলে দাও। আল্লাহ, তুমি আমাদের জন্য, আমাদের পিতামাতার জন্য, আমাদের মুরব্বীদের জন্য যারা এই পৃথিবীতে আছেন, তুমি তাদের হায়াতে তৈবা দান করো, তারা যেন সুস্থ থাকতে পারে, তারা যেন ভালো থাকে সেই তৌফিক তুমি দান করো। আল্লাহ, যারা আমাদের মুরব্বী আত্মীয় স্বজন, পিতামাতা মুরব্বী আত্মীয় স্বজন যারা নাকি এই পৃথিবী থেকে চলে গেছেন, আল্লাহ, যারা আমতলায়, জামতলায়, বাসতলায় পড়ে আছে, আল্লাহ, তাদের জন্য আজকে এই দরসের পরে আমরা তাদের জন্য দোয়া করতেছি অন্তর থেকে, তুমি তাদের কবরে আযাব বন্ধ করে দিয়ে তাদের জন্য জান্নাতের 8টি দরওয়াজা তুমি খুলে দাও। আমরা সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।